জোরে নিবেদন করছি, প্লিজ দিদি, 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের নিয়োগ দিচ্ছেন না। আমরা তো বিশেষভাবে সক্ষম। কি আর বলবো, বারবার এক কথা, সরকারের সদিচ্ছার অভাব। প্লিজ দিদি, আমাদের অধিকার আমাদের দিন। এই রাস্তায় আমরা থাকতে চাই না, আমরা বিদ্যালয়ে যেতে চাই। স্ট্রিটে আন্দোলন করেছি, আবারও আজকে কলেজ স্ট্রিটে আন্দোলন করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীর কোনো আভা পাচ্ছি না, কোনো দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। শারীরিকভাবে অসুস্থ নয়, আমরা বিশেষভাবে প্রতিবন্ধী নয়, কিন্তু মুখ্যমন্ত্রী জোর করে আমাদেরকে বেকার বানিয়ে বিশেষভাবে সক্ষম বানিয়ে রেখেছে। হইলে কোনো উপায় নেই, এবারে হয়তো সুসাইড করতে হবে আমাদের, এছাড়া আমাদের কোনো গতি নেই। 2-3 বার করে নিয়োগ পেয়েছে তারা, আমরা সঠিকভাবে ওএমআর থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি না, এটা আমাদের দুর্ভাগ্য। চাকরির দাবিতে আপনাকেও রাস্তায় নামতে হচ্ছে, প্রতিবাদ করতে হচ্ছে, বিশেষ অসুবিধা হয়েছে, তারপরে কি বলবেন? আমি মুখ্যমন্ত্রীর কাছে করজোরে নিবেদন করছি, প্লিজ দিদি, 3 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের নিয়োগ দিচ্ছেন না। আমরা তো বিশেষভাবে সক্ষম, আমরা গ্রাজুয়েশন করেছি, ডিএলএড করেছি, এমএ করছি, তাহলে এখনো কেন বসে থাকবো? আমরা তো যোগ্যতা অনুযায়ী পাশ করেছি, ওএমআর সিট আছে আমাদের হাতে, 50,000 শূন্য পদে আমাদের নিয়োগটা দিন। প্লিজ দিদি, আমাদের অধিকার আমাদের দিন। এই রাস্তায় আমরা থাকতে চাই না, আমরা বিদ্যালয়ে যেতে চাই। প্লিজ দিদি, আমাদের নিয়োগটা দিন, বারবার বলছি আমাদের নিয়োগ দিন, প্লিজ। আপনার মতো তো হাজার হাজার ছেলেমেয়ে রয়েছে যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছে। সরি, আপনার মতো তো হাজার হাজার ছেলেমেয়ে রয়েছে যারা দীর্ঘদিন ধরে বসে রয়েছে, তাদের সঙ্গে কি বলবেন? হ্যাঁ, আমি তাদেরকে বলতে চাই যে প্লিজ প্রত্যেকে এভাবে চুপচাপ ঘরে বসে থাকলে হবে না, তারা একত্রিতভাবে রাজপথে আসুন আমাদের মতো করে, যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য একত্রিত হলে তারপরে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী নিয়োগটা দেবেন, তার আগে দেবেন না। প্লিজ মুখ্যমন্ত্রী নিয়োগটা দিন, প্লিজ। আপনার কি মনে হয় এভাবে প্রতিবাদ আন্দোলন করেছিলে ভিজবে? আমরা তো আমার তো মনে হয় না, তার কারণ আপনি বলুন না, কতবার আমরা আন্দোলন করেছি, বারবার আন্দোলন করেছি, আমরা ধর্মতলাতে আন্দোলন করেছি, কলেজ স্ট্রিটে আন্দোলন করেছি, আবারও আজকে কলেজ স্ট্রিটে আন্দোলন করছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুখ্যমন্ত্রীর কোনো আভা পাচ্ছি না, কোনো দৃষ্টি আকর্ষণ করতে পারছি না। তা আমরা তবুও বলবো, আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী আমাদের নিয়োগটা দেবেন, আমরা আশা করি। নইলে কোনো উপায় নেই, এবারে হয়তো সুসাইড করতে হবে আমাদের, এছাড়া আমাদের কোনো গতি নেই, মানসিক শক্তিটুকু হারিয়ে ফেলছি আমরা। আপনি তো পড়াশোনার মধ্যে রয়েছেন, কত বছর ধরে পরীক্ষা দিচ্ছেন এই চাকরির জন্য? আমি 2022 সালে আমি টেট পাস করে পরীক্ষা দিয়েছি, 2023-এ 10 ফেব্রুয়ারি যে রেজাল্ট আউট হয়েছে তাতেই আমি পাস করেছি। তারপর থেকে এখনো পর্যন্ত না, তারপর তো এখনো পর্যন্ত, তারপর 23 সালে টেট নিয়েছিলেন, কিন্তু সেটা আমি পরীক্ষা দিইনি, আমি 2022 সালে পরীক্ষা দিয়েছি, তার মানে পাস করে গেছি। আমার ভাই দিয়েছে, আমার ভাইও ডিসেবিলিটি, আমার ভাই দিয়েছে, এখনও রেজাল্ট আউট হয়নি, ভাইও অপেক্ষা করছে কবে রেজাল্ট আউট হবে। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে কি আপনার মনে হয় আপনাদের চাকরি সুনিশ্চিত হবে ভবিষ্যতে? কি বলবো ম্যাম, সদিচ্ছার অভাব। সরকার চাইলে দিতে পারে, কেন এসএসসিদের জন্য, এসএসসিরা দুর্নীতি করে চাকরি পেয়েছে, তাই তাদের জন্য যোগ্য অযোগ্য সবাই ক্যান্সেল করে দিয়েছে, কত পরিবার তছনছ হয়ে গেছে। আর আপনি বলুন না, আমরাও তো যোগ্যতা অনুযায়ী পাশ করেছি, আমরা তো দুর্নীতি করে চাকরি পাশ করিনি, আমাদের হাতে ওএমআর সিট আছে, তাহলে কেন দিচ্ছেন না? সদিচ্ছার অভাব, সরকারের সদিচ্ছার অভাব। কি আর বলবো, বারবার এক কথা, সরকারের সদিচ্ছার অভাব। সরকার এসএসসির ক্ষেত্রে ওবিসি মামলা দেখতে পাচ্ছে না, আমাদের ক্ষেত্রে ওবিসি মামলা দেখতে পাচ্ছে সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছে। আমার বক্তব্য একটাই, একই রাজ্যে একটা আইন হওয়া দরকার, একই রাজ্যে 2টা আইন কিভাবে হয়, এইটা আমার প্রশ্ন। আর আমি বলতে চাচ্ছি যে এসএসসির মতন এসএসসি যদি ওবিসি কোনো বাধা না হয়, তো তাহলে প্রাইমারিতে ওবিসি কোনো বাধা হবে না। এসএসসির মতো করে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা বের করে দেন। 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই। পর্ষদ সভাপতি যে বলছে যে মুখ্যমন্ত্রী 50,000 শূন্য পদ দিলে
আমি এক্ষুনি নিয়োগ করতে পারি, আমরা ওটা ফলশ্রুতি হিসাবে দেখতে চাই। শারীরিকভাবে অসুস্থ তারপরেও আপনাকে মিছিলে হাঁটতে হচ্ছে, শারীরিকভাবে অসুস্থ তারপরেও মিছিলে হাঁটতে হচ্ছে, কি মনে হচ্ছে হকের চাকরি পাবেন আপনারা? হকের চাকরি শারীরিকভাবে অসুস্থ নয়, আমরা বিশেষভাবে প্রতিবন্ধী নয়, কিন্তু মুখ্যমন্ত্রী জোর করে আমাদেরকে বেকার বানিয়ে বিশেষভাবে সক্ষম বানিয়ে রেখেছে। আমরা কিন্তু বিশেষভাবে সক্ষম নয়, হাত পা এরকম হলে কি হবে? হাত পাটা কিন্তু মানুষের সব নয়, মানুষের ব্রেন আর মন যদি ঠিক থাকে তাহলে বাইরের দিক থেকে বিশেষভাবে সক্ষম দেখতে মনে হয়, কিন্তু ভিতর দিক থেকে আমরা বিশেষভাবে সক্ষম নয়। রাজ্য সরকারের যারা রয়েছে উপরে, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সকলে রয়েছে, পর্ষদ সভাপতি যাদেরকে আপনারা বলছেন, তারা তো সুস্থ রয়েছে, কিন্তু তারপরেও আপনাদেরকে বিচার দিচ্ছে না কেন? তারা সুস্থ রয়ে তারা সৎ ইচ্ছার অভাব রয়েছে। শোনেন, 14 সালের টেটও আমরা জানি, 17 সালের টেটও আমরা জানি কি হারে দুর্নীতি হয়েছে। সেখান থেকে 2-3 বার করে নিয়োগ পেয়েছে তারা, আমরা সঠিকভাবে ওএমআর থাকা সত্ত্বেও আমরা পাচ্ছি না। এটা আমাদের দুর্ভাগ্য এটাই যে আমাদের কাছে ওএমআর আছে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।